আপা আপা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপা কার কাছে আসছিলেন? এই আসছিলাম উপরে একটু কাজে। না উপরে তো আসছিলেন, উপরে তো অনেকগুলো ফ্ল্যাট। কোন ফ্ল্যাটে আসছিলেন, কার কাছে আসছিলেন? সেটা আমি আপনাকে বলতে যাবো কি কারণে? আপা আমাকেই তো বলতে হবে, আমি তো কেয়ারটেকার। আমার নাম বোরহান, এই বিল্ডিং এর দায়িত্বে আমি। তাতে আমার কি? যার কাছে আছি তার কাছে গিয়ে জিজ্ঞেস। না না সেটাই তো জানতে চাইতেছি যে কার কাছে আসছিলেন। আমার তো মালিককে বলতে হয় আপা। আপনি একটু গায়ের উপর উঠে যাচ্ছেন কেন আপা, বুঝলাম না। গায়ের উপরে আসলাম কই, আমি জাস্ট জানতে চাইলাম যে আপনি কার কাছে আসছিলেন। আপনি বলেন, আমি লিখে রাখবো। আমি কি তাহলে লোক ডাকবো? লোকটাকে কিন্তু বলবো আপনি বাড়াবাড়ি করতেছেন, আমি কিন্তু চিৎকার করবো বলে দিচ্ছি। আপা, চিৎকার করার তো কিছু নয় আপা, আমি জাস্ট জানতে চাইলাম যে আপনি আপা আপা গেছিলাম আমরা একটু হাঁটতে গেছিলাম। বাসাতে ঘটনা একটা ঘটে গেছে। কি ঘটনা? বাসায় একটা মেয়ে আসছিল। কয় নাকি? হ্যাঁ, কোন কি দেখতে কিরম কোনছে? আরে হেভি হেভি কোড়া সেক্সি। কার কাছে আছে আপনি দেখছেন না? কার কাছে আইছে সেটাই তো বুঝতেছি না। মানে আমি ঢুকতে দেখি নাই, কিন্তু বেরোইতে দেখছি। মি আপনি বালা করে দেখি লইবেন না কার কাছে আছে? আরে আমি দেখবো কেমনে? শুভ ভাই আমার দোকানে পাঠাই, একটু পরে আসলাম, দেখলাম মেয়েটা বেরিয়ে গেল। তার একটু পরে শুভ ভাইয়ের নিচে নামলো। সময় নামে একটু হাঁটাহাঁটি করলো, এরপরে আবার উপরে চলে গেল। হাফ পাবে যেন একটু কিরকম লাগবে, সুন্দর সুন্দর লাগে। সুমন, আমার তো আর মনে হয় শুভ দাঁড়িয়ে আছে। ওই মিয়া শুয়ে আনলে আর কইতো না আই পাঠার না হইয়া। আমার কাছে মনে হয়, আপনি না দেখি কেমনে কোন? মানে আমার কাছে মনে হলো কি শুভ ভাইয়ের হাব ভাব দেখে মনে হয়েছে আর কি, যে শুভ ভাইয়ের কাছে আসতে পারে। আন্দাজি কথা কইেন না, যেটা দেখেন না এটা কথা কোন কিলাই। আর শুভের কাছে মাই আইলে আপনার সমস্যা কি হবে? না না, শুভ ভাইয়ের কাছে মেয়ে আসলে আমার সমস্যা কি? আমার কোনো সমস্যা নাই। কিন্তু কাকা যদি আমার কাছে জিজ্ঞেস করে যে আজকে একটা মেয়ে কই থেকে আসলো, তখন আমি কি বলবো? যেটা সত্যি এটাই কইবেন। আপনি দেখেন না আমি কিছু জানি না শেষ। আর কি আর? কিন্তু আমি তো দেখছি। এই বুঝলা, শোন, আমার দ্বারা মনে হয় শুভ সত্যি সত্যি এই মাইয়ারে লইয়েছে। তাহলে তোর আর আমার একটা হাদিয়া কইলো কা তো বাসায় বাইরের থেকে বেরিয়ে আসো। হাবু ভাই আমারও কিন্তু তাই মনে হয়, না হলে আমার দোকানে পাঠাবো। ওই মিয়া আপনি এত কথা কোন কিলাই? বেশি কথা কোন মিয়া। এই খাবো ভাই শুভে আনলে আরে কইতো। আর শুভে আনলে সমস্যা কি? আর কোনো সমস্যা নাই। এই চলেন। এই মিয়া আপনি ডিউটি আপনি করেন। ভাইয়া বুঝলাম না, এর আগেও বাসায় আপনি মাইয়া আনছেন, আর রাতে তো রাখাইছেন ভাইয়া। বাথরুম কিন্তু আমি মাইয়াও কিলি পাইছি। আইসকেও দেখি আপনি বাসায় মাইয়া আনছেন। আমি তো ভাইয়া প্রথমে বুঝি না, বাসার ঢুকার লগে লগে ভাইয়া কিন্তু সুগন্ধিটা পাই গেছি যে না বাসায় কোনো একটা কিছু তো আইছে। বুঝছি বাসায় কাবিলা ভাই নাই, বাসা পাই গেছে কাশিমপুরে। আরে আর হাবু বাইরে পাঠাই দিয়েছেন আপনি তেহরি খেয়ে বাইরে। বাবুরে প্রথমে তো বুঝতাম পারি না এটা কোন তেহরি খাওয়া নামনে। এখন তো ভাইয়া বুঝে গেছি বাসায় কিছু একটা আইছে। ভাইয়া কিছু করছেন নি? হ্যাঁ কিছু হয় না ভাইয়া? আরে কোন না আমার পার্টনার না, কোন না কোন না ভাই। শুনুন, তোরে মারার বা বোঝানোর মতো এনার্জি মুড কোনোটাই আমার নাই। বাসায় কেউ আসে নাই, শুধু এটা যাই না থাক। ওই বাসায় একাই ছিলাম, ফোনে কথা বলতে গেছিলাম। মোর মন মেজাজ প্রচণ্ড খারাপ হয়ে রয়েছে। তুই যদি এখন আর একটাও কথা বলো তাহলে মাইর খাবি। বুঝলাম না ভাইয়া, আজকে আপনার গায়ে দেখবো হিট, আপনি থাকবেন গরম। আপনি তো পুরো পোতায় রয়েছেন। কিছু ভাইয়া কিছু হয় না নাকি দেয় না? কোনটা? এরকম করতেছেন কাম নাই। গ্যারে আজকে দেয় নো, গ্যারে আজকে দেয় নো, কে তো আজকে কইতো আরে নো ভাইয়া। আপু আমরা কিন্তু কক্সবাজারে অনেক মজা করছি। তুমি কেন গেলা না? আমি তো যাইতেই চাইছিলাম, তোমরা তো কেউ আগে থেকে আমাকে কিছু জানাও না।
হুট করে দেখি কাবিলার পোস্ট কক্সেস বাজারে, কত খারাপ, আমাকে কিচ্ছু বলে না। আরে আমি তো ওদেরকে এমনি ইনভাইট করছিলাম, ওরা যে সত্যি সত্যি যাবে সেটা তো বুঝিনি। পরে সবাই গেছে, আমরা কিন্তু খুব মজা করছি। মজা করছো মানে? কি কি বললো কাবিলা? না কি বলবে, কিছু বলে না। না মানে স্পেশাল কিছু বলে নাই তো? আবার দেখা যাবে কক্সেস বাজারে বিচের মধ্যে তোমাকে প্রপোজ করে ফেলছে, ওরকম কিছু করে নাই তো? না না আপু, কি বলে এগুলা? প্রপোজ কেন করবে? এরকম কিছু করে না। ও তো সবসময় খালি ফান করতে থাকে, কখন সিরিয়াসলি কথা বলে কখন ফান করে কিছুই বোঝা যায় না। ও অলওয়েজ ফান করে। যদি তোমাকে ধরো প্রপোজও করে বসে, ধরে নিবে ওটা ফান করে করতেছে, ঠিক আছে? বাট ওর সাথে থাকতে আমার ভালোই লাগে, মানে ওর সাথে আমি যতক্ষণ টাইম স্পেন্ড করি আমার খুব ভালো সময় কাটে। অ্যাজ আ ফ্রেন্ড, রাইট? এর চেয়ে বেশি তো কিছু না। না না ওরকম কিছু না। শোনো, আমি তোমাকে অলওয়েজ কাবিলার ইস্যুটা নিয়ে ওয়ার্ন করি, হচ্ছে ও অ্যাজ আ ফ্রেন্ড খুব ভালো, সব কিছু ঠিক আছে, ফ্রেন্ড হিসাবে ও জোস, কিন্তু এর চেয়ে বেশি কিন্তু কোনো কিছু কখনো হবে না। মানে তুমি এক টাইপের, ও এক টাইপের, তোমাদের মধ্যে কিন্তু কখনো কোনো ম্যাচ হবে না, বুঝছো? ঠিক আছে, তারপরও ভালো লাগে। ভালো লাগে মানে তুমি কি কাবিলার ব্যাপারে সিরিয়াস কোনো কিছু চিন্তা করতেছো? না ওরকম কিছু না। ওরকম কিছু না বলে তো তুমি ব্লাশ করতেছো ইভা। না না আপু, ওরকম কিছু না। ইভা, আমি কিন্তু তোমাকে বারবার বলতেছি, ওর সাথে কিন্তু তুমি কোনো রিলেশনশিপে যেতে পারবে না, এটা কিন্তু মাথার মধ্যে ঢুকায় ফেলো একদম। জাস্ট ওর সাথে সিরিয়াস কোনো কিছু তোমার হবে না কখনো, বুঝছো? কি সমস্যা? অনেক সমস্যা আছে, আমি তোমাকে এত সমস্যা এক্সপ্লেন করতে পারবো না। আমি না বলছি মানে না। ও তো ভালো আছে। ভালো তো আমিও বলতেছি, ও অ্যাজ আ ফ্রেন্ড ভালো, বাট এর চেয়ে বেশি কিছু না। আমি না বলছি না, একটা থাপ্পড় দিব কিন্তু। মুড অফ করো না, আসো, তোমাকে আমি একটা বয়ফ্রেন্ড খুঁজে দিচ্ছি, আসো। না না আমার বয়ফ্রেন্ড লাগবে। আরে হ্যান্ডসাম একটা হান খুঁজে দিব তোমার জন্য, আসো তো। না আপু বলছি না লাগবে, তুমি আসো। আসো, ওই নিয়ে যাচ্ছি, খুঁজে নিচ্ছি তোমার বয়ফ্রেন্ড, আসো। আপনারা তো আমি খুঁজতেছিলাম। কিনলে আজকে তো বাসায় একটা ঘটনা ঘটে গেছে ভাই। কাদের বাসায়? আমাদের বাসায় কিসে? একটা মায়ারে বাসা থেকে বাইরেতে দেখলাম, মাথায় উন্না পেছনে, চেহারা ভালো করে বুঝতে পারিনি। প্রশ্ন হলো, মায়াটার আমি ঢুকতে দেখি নাই, কিন্তু বাইরেতে দেখছি। মায়াটা যখন বাইরে, আমি জিজ্ঞেস করলাম, আপা আপনি কার কাছে আসছিলেন? কোনো কথা বলে না, এরপরে দিল তো। আমার তো সন্দেহ লাগতেছে। তাহলে কি ডিউটি দেন? মাইকে ঢুকে গেলে আপনি কিছু খেয়াল করলেন না, বাইরেরটাকে খেয়াল করছেন, এখানে আরে কই লাভ কি আপনার? ভাই আমার মনে হয়েছে মায়াটা আপনাদের বাসায় আসছিল। আপনি কেমন শিওর হলেন? আমাকে বাসা কার কাছে আইবে? শুভ ভাইয়ের কাছে মনে হয় আসছিল। শুভর কাছে না? কে এইটা? সেটা তো আমি জানি না। শুভ ভাইয়ের কয়েকবার উঠানামা করতে দেখলাম। একবার শুভ ভাই নিচে নাম, আমার এগুলো বুরহান ভাই একটু দোকানে যান, আমি দোকান থেকে ফিরলাম, এর মধ্যে দেখলাম মেয়েটা বেরিয়েছে। এর একটু পরে শুভ ভাই আবার নামলো, আবার উঠলো। এই কারণে আমার সন্দেহ হইতেছে। শুভর কাছে তো কেউ আসার কথা না। বাবুরে বিল্ডিং এর তো আমার চুরি মরি হয়েছিল। আরে কাবিলা ভাই, এই মাইয়া চুরির মাইয়া না, এটা দেখতে কড়া কড়া, অনেক সেক্সি। মানে আপনার একবার দেখলেই মনে করেন যে কি আর দেখলে কি আর, মানে অনেক হুম হুম কারণ থাপড়তে ঘুরালেন তোর বেড়াকে নাই কেন? শতান বনে তোর ভিতরে শতান রূপিকা বাইরে যাত কেন? হ্যাঁ বেডি করে ভালো কথা বলতে আর সুন্দর করি বল যে ভাইয়া মাইয়ে ঘরে দেখলাম, এটি দেখতে সুন্দর, এমনি বল। মেয়েটা দেখলাম অনেক সুন্দর। বন্ধ করে ঠিকভাবে ডিউটি দে। তুমি বাইরে তো দাও, ঢুকতে দাও না কেন? আজকে যদি কোনো অঘটন ঘটে, আমি কিন্তু তোরও বাইর করবো এটার লাই। আপা আপা আপা, আসসালামু আলাইকুম।